এই বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চেয়েছে এবং যৌক্তিকভাবেই চেয়েছে, এবং সেটি না হওয়ার কোনো কারণ নেই। এই জুলাই 5 আগস্টের পর থেকে যারা এখানে দায়িত্ব পালন করছে উপদেষ্টা হিসাবে, তাদের কাজের গতি খুবই স্লো ছিল। আপনি দেখবেন যে শেখ হাসিনা বিচার থেকে শুরু করে, বিশেষ করে আমি ছাত্রলীগের কথা বলতে পারি, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিষয়ে তাদের ব্যাপক উদাসীনতা রয়েছে। আপনি দেখেন 10 মাসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকাওয়াস্তে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা, যেটি জুলাই আগস্টের অন্যতম দাবি ছিল, জুলাই আগস্টের পরের বাস্তবতায় সাধারণ শিক্ষিতের প্রধান দাবি ছিল এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা, যারা সাধারণ শিক্ষিতদের হামলা করেছে এবং যারা বিগত সময়ে 15.5 বছর ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রেখেছিল। আমরা যখনই ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়েছি তখনই এই ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর যেভাবে হামলা করেছে, আমাদেরকে রক্তাক্ত করেছে, হত্যা করেছে ছাত্রদলের নেতাকর্মীদের। কই তাদের তো বিচার আমরা দেখছি না, তাদের বিষয়ে তো কোনো বক্তব্য দেখছি না। তাহলে এই 10 মাসে তাদের অর্জনটা কোথায়? জুলাই আগস্টের পরের যে প্রধান যে কাজ ছিল, সেই প্রধান কাজটি তো তারা করতে পারেনি। সেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করছি তাদের এই ধরনের কাজের ধীরগতিটা অবশ্যই তার পেছনে কোনো কারণ রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। সে কারণেই তারা এটি পবিত্র রমজান মাসে তারা নাকি এই দেশে নির্বাচনী প্রচারণার জন্য সময় দিবে। তো এই ধরনের উদ্ভট চিন্তা কাদের মাথা থেকে আসে? আমি মনে করি এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এই এনসিপিরই সহযোগী দল হিসাবে আমি বলবো যে জামাতে ইসলামী, এই দুটো দল মিলে অবশ্যই কোনো ষড়যন্ত্রমূলক দুর্বসিন্ধি থেকেই তারা বলছে যে ডিসেম্বরে তারা নির্বাচন চাচ্ছে না।